মোল্লা মুমতাজুল ইসলাম সাহেব বলেছে আল্লাহকে এক বলা যাবে না, এই নিয়ে বিস্তারিত বলুন। মুমতাজুল সাহেব বলেছেন যেটা এক বলা যাবে না, একক বলতে হবে, একক এবং অদ্বিতীয়। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন যে কারি ইয়াসিন সাহেব সে মুমতাজুল ইসলামের একটা বক্তব্যকে সে সাপোর্ট করছে এবং প্রাধান্য দিচ্ছে। যে মুমতাজুল ইসলাম যে একটা কথা বলছিল সেটা হলো কি, যে আল্লাহ এক কথাটা বলা যাবে না, মারাত্মক ভুল, একক বলতে হবে, একক। সেই কথাটা ইয়াসিন সাহেব সেটাকে গ্রহণ করছে। তো প্রথমে আমি বলবো, প্রত্যেককে বলবো যে ইয়াসিন সাহেব সেও মুফতি না এবং মুমতাজুল সেও মুফতি না, এবং এরা দুজনে যে আল্লাহ এক এই কথাটার ব্যাখ্যাটা আলাদা দিতে চাইছে। তাহলে যে সমস্ত আকাইদের কিতাব লেখা আছে, যে সমস্ত কিতাবগুলো এক লেখা আছে, তাহলে এদের কথা অনুযায়ী তাহলে সেই সমস্ত কিতাব সব ভুল, সব ভুল, এরা দুজনেই ঠিক। বুঝতে পারলেন? তো এখন বর্তমান সময়ে কিছু নতুন তফসির লিখছে, আগেকার তফসিরগুলো বাদ দিয়ে এখন নতুন নিজের ইচ্ছা মতো তফসির লিখছে। সেই তফসিরের মধ্যে কিছু কিছু তফসিরে দেখছি একক বলে লিখে দিয়েছে। তো আমি বলবো যে এই সমস্ত ফেতনাবাজদের জন্য আজ অমুসলিমরা মুসলমানের প্রতি আঙুল তুলে কথা বলছে। তা আমি বলবো যে মুমতাজুল ইসলামকে বলবো, সাধারণ মানুষকে আমি বলবো যে মুমতাজুল ইসলাম এবং ইয়াসিন এরা বড় শিক্ষিত না। এই সমস্ত যারা কোরআনের ব্যাখ্যা বা যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে এরা বেশি শিক্ষিত। আমার কাছে যেগুলো আছে সেইগুলো আমি আপনাদের কাছে দেখাবো, অবশ্যই আপনারা বিচারটা করবেন। প্রথমে আমি দেখাবো দেওবন্দীদের লেখা কিতাব কোরআন শরীফ। এই কোরআন শরীফটা লিখেছেন দেওবন্দি, কি যে থেকে লেখা হয়েছে কোরআন শরীফটা, কি যেখান থেকে ছাপানো হয়েছে বা লেখা হয়েছে। এই কোরআন শরীফ আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই কোরআন শরীফটা দেখুন, এই কোরআন শরীফটা লেখা হয়েছে আপনার, অনুবাদ করেছে মাওলানা শেখ গোলাম মহিউদ্দিন। বুঝলেন? এটা কি আপনার লেখা হয়েছে এই কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস শরীফের মধ্যে। আপনার এখানে সূরা ইখলাস এখানে বলেছেন যে মানেটা দিয়েছে, আপনারা প্রত্যেকে মিলান। এই কোরআন শরীফ যদি আপনাদের কাছে কারো কাছে যদি থাকে, আমি প্রত্যেককে বলে আপনারা মিলান। এই কিতাবের মধ্যে, এই কোরআন শরীফের মধ্যে আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে যে 1389 পৃষ্ঠা। এখানে লিখেছে যে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাহলে কি আল্লাহ এক এবং অদ্বিতীয়, কই এখানে তো একক তো দেয়নি। মল্লিক ব্রাদার থেকে লেখা হয়েছে এই কোরআন শরীফটা, দেওবন্দীদের লেখা কোরআন শরীফ। দ্বিতীয় আমি যে কোরআন শরীফটা দেখাবো যে তফসির করা হয়েছে, যে কোরআন শরীফে আপনি কি দেখতে পাবেন যে সুন্দরভাবে কোরআন শরীফে ব্যাখ্যা দিয়েছেন। যে এই কোরআন শরীফটা কি আপনার ইখলাস শরীফ সম্পর্কে বলেছেন যে কি কানজুল ইমান, কানজুল ইমান এই কোরআন শরীফের তফসির কি দেওয়া আছে শুদ্ধ। তাই কানজুল ইমানে পৃষ্ঠা নাম্বার 1102 এখানেও লিখেছে কুল হু আল্লাহু আহাদ, আপনি বলুন তিনি আল্লাহ এবং তিনি এক বলা হয়েছে। এবার চলুন আমি আপনাকে দেখাতে যাব যে ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফের 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যে ফুরফুরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি খলিফা, প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি, তিনি রচনাবলী লিখেছেন। এই রচনাবলীর মধ্যে তিনি 30 পারা তফসির করেছেন আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার তিনি হচ্ছে আপনার এখানে ব্যাখ্যাটা দিয়েছেন যে পৃষ্ঠা নাম্বার
445। এই 445-এর মধ্যে তিনি বর্ণনা করেছেন কুল হু আল্লাহু আহাদ, মানে তুমি বলো সেই খোদা তাআলা এক। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন রচনাবলীর মধ্যে যে 30 পারা যে তফসির করেছেন সেই তফসিরের মধ্যেও বলেছেন। এবং মেজলা হুজুর পীর কাবীর রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইলমের সাগর ছিলেন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কাবীর রহমাতুল্লাহ আলাইহির সেজ ছেলে, এবং মানে কি যে তিনি লিখে ফতোয়ায়ে সিদ্দিকিয়া, এই ফতোয়ায়ে সিদ্দিকিয়া প্রথম পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন যে কি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক এবং তিনি কারো মুখ্যপেক্ষী নয়। বুঝতে পারলেন যে মেজলা হুজুর পীর কাবীর রহমাতুল্লাহ আলাইহির যে পায়ের ধুলো সমতুল্য এই মুমতাজুল আর ইয়াসিন হতে পারবে না। তাহলে চিন্তা করুন। তারপর আমি দেখাবো যে কাফন এবং দাফন কবরের জীবন, কাফন এবং দাফন কবরের জীবন কিতাবটা লিখেছেন, যে লেখা কিতাব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর মূল কিতাব, আর ব্যাখ্যা দিয়েছেন মাওলানা মুফতি ইসমাইল হুসাইন ফরিদপুরি, বাংলাদেশ, লালবাগ, ঢাকা। তাহলে আমি এখানে বলার উদ্দেশ্য হলো, তাহলে এরা কি মানে কি কম শিক্ষিত ইয়াসিন আর মুমতাজুলের চাইতে? এরা কেন লিখলো? এইখানে প্রথম পৃষ্ঠাতেই আপনার লিখে দিয়েছে, প্রথম পৃষ্ঠার মধ্যেই লিখেছেন যে এখানে আল্লাহ তাআলা বলে লিখেছেন যে বিশ্বের সৃষ্টি করেছে যিনি, যার নিয়ন্ত্রণে সৃষ্টি জীবের জন্ম মৃত্যু, তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন। মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়, একক বলেনি। তাহলে চিন্তা করুন। তারপরে আমি আবার দেখাবো প্রত্যেককে, মানে কি অবশ্যই আপনি দেখবেন, এই যে দেখো নিয়ামুল কোরআন, নিয়ামুল কোরআন লেখক মানে দেওবন্দির মানে কি লেখক লিখেছেন, মানে কি চিন্তা করুন যে কোথায় দিয়ে লেখা হয়েছে, বাংলাদেশ থেকে লেখা হয়েছে। নিয়ামুল কোরআন মিনা বুক ডিপো থেকে লেখা হয়েছে, বুক হাউস থেকে লেখা হয়েছে। তো এখানেও আপনার দেওয়া হয়েছে যে আপনার এখানেও সুন্দরভাবে কোরআন শরীফের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে যে এখানে যে ইখলাস শরীফের যে তরজমা করেছেন, ইখলাস শরীফের যে তরজমাটা মানে কি করেছেন তিনি বলেছেন, তাই আমরা দেখব সেই তরজমাটা কি করেছে, আমরা প্রত্যেকে একটু দেখব। তাহলে চিন্তা করুন, আর যারা এইভাবে মানে কি মানুষকে ঠগাচ্ছে, মানুষের ইমানকে নষ্ট করছে, নিয়ামুল কোরআন 163 পৃষ্ঠা, এখানে লিখেছেন যে কি কুল হু আল্লাহু আহাদ, মানে বলুন তিনি আল্লাহ এক। তাহলে এখানে কি বলেন, তিনি আল্লাহ এক। তাহলে নিয়ামুল কোরআনের মধ্যে আছে। ইয়াসিন সাহেব আপনি বলছেন গুটকাখোর, এরা তফসির বুঝে না। আরে ইয়াসিন ডাব চোর, আপনাকে আমি বলতে চাই যে আপনি তো ডাব চোর, মানে ডাব চুরি করে বেড়ান, মানে কি আপনি তো মানে কি আপনি সব সময় ডাব চুরি করে বেরিয়েছেন। আপনি নিজে মুখে বলেছেন যে আমি মাদ্রাসায় পড়তাম আর ডাব চুরি করে খেতাম। তাই আমি আপনাকে আরও বলবো যে আপনি আর একটা দেখুন, এই নিয়ামুল কোরআনে আল্লাহ তাআলা পরিচয় সম্পর্কে বলেছেন যে কি, যে আল্লাহ এক ও অদ্বিতীয়। তাহলে এখানে একক কেন লিখলো না? তাহলে এরা কি মূর্খ ছিল? আপনি প্রশ্ন উত্তর দেবেন যে ইয়াসিন সাহেবের কাছে যদি যায়, রসুলুল্লাহর নামাজ প্রথম দ্বিতীয় খণ্ড, মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী, মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী তিনার কিতাব তিনি লিখেছেন, নাসির উদ্দিন আলবানী তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আমরা তিনা কিতাব থেকে দেখব যে নাসির উদ্দিন আলবানী তিনি লিখেছেন, তার কিতাব থেকে আমরা মানে দেখব যে ইখলাস শরীফের ব্যাখ্যাটা কি দিয়েছে। প্রত্যেকেই দেখুন আর সাথে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মানুষের ইমানটাকে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তা এদের কথা একদমই শোনা যাবে না, কারণ এরা চাইছে মানুষের ইমানটা দুর্বল হয়ে যাক, মানুষের ইমানটা ধ্বংস হয়ে যাক, এরা এটাই চাইছে। তা আমি বলবো যে মানুষের ইমান যাতে না যায় সেই ব্যবস্থা আমি করছি। তাহলে আপনারা প্রত্যেকেই দেখুন, রসুলুল্লাহর নামাজ মোহাম্মদ নাসির আলবানী তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ এক এবং একা ছিলেন। এবং আমরা আরেকটা দেখব যে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা,
পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে যে ইখলাস শরীফের তর্জমা করেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, যে এখানে বললেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো আল্লাহ এক। কে লিখেছেন, কোথায় দিয়ে কিতাব লেখা হয়েছে? নামটা না পড়লে আপনারা বুঝতে পারবেন না। তাহলে এরা কি সবাই ভুল করেছে? এরা কি সবাই ভুল করেছে? যে কে প্রকাশনী আশরাফুল আমিন তিনি লিখেছেন, আমরা দেখব মরণের আগে এবং পরে। মরণের আগে পরে এই কিতাব মানে কি লেখা হয়েছে, মরণের আগে পরে এখানেও বলা হয়েছে যে আল্লাহ এক এবং আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। এই কিতাবের মধ্যেও মানে বর্ণনা করা হয়েছে যে পৃষ্ঠা নাম্বার 11 যে আল্লাহ আধিপতি বলে লেখা আছে যে মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, মরণের আগে পরে। তারপর আমরা দেখব যে আমরা সালাতে রসুল যে একটা বই রয়েছে, এই বইয়ের মধ্যে আমরা প্রত্যেকেই দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রত্যেকটা বিষয় আমরা প্রত্যেকে না তদন্ত করে আমরা নিজের ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে প্রকাশ করছি। এই জন্য আজ অমুসলিমরা বলার সুযোগ পাচ্ছে, তাই সেই সুযোগটা আমাদের দ্বারাতে হচ্ছে। তা আমি বলবো যে যেগুলো বলা প্রয়োজন নেই সেইগুলো আপনারা বলে কেন আপনারা মানুষের কাছে ফিতনা তৈরি করছেন, কেন আপনারা ফিতনা লাগাচ্ছেন? তাই আমি প্রত্যেক মানুষকে বলবো ওদেরকে জিজ্ঞাসা করুন যে ওরা কেন এই রকমভাবে ফিতনা তৈরি করছে। তো এই কিতাবটা দেখুন, যে কিতাবটার নাম হলো সালাতে রসুল, লিখেছেন যে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এই কিতাবের 27 পৃষ্ঠার মধ্যে ইখলাস শরীফের অর্থ করেছে কুল হুয়াল্লাহু আহাদ, মানে করেছে বলুন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। তারপর আমরা মানে আরও দেখব কিতাব, এই যে নামাজ ও দোয়া ও দিনিয়াত শিক্ষা ফুরফুরা শরীফ থেকে লেখা হয়েছে। এই কিতাবের মধ্যেও মানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখানে বলা হয়নি যে আপনার যে কোরআনের আয়াত থেকে অর্থ মানে বলেছেন একক, এখানে বলেনি। এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 43 পৃষ্ঠা, কুল হুয়াল্লাহু আহাদ মানে বলো সে আল্লাহ এক, এখানেও বলা হয়েছে। এবং মানে কি আমরা আরেকটা দেখব যে আহকামের শরিয়াত ফুরফুরা শরীফ থেকে লেখা হয়েছে। এই আহকামের শরিয়াতে এখানেও কোরআন শরীফের মানে করেছেন কি যে আপনার পৃষ্ঠা নাম্বার 44 পৃষ্ঠার মধ্যে বলছে কুল হুয়াল্লাহু আহাদ মানে হে মোহাম্মদ আপনি বলে দিন যে আল্লাহ এক অমুখ্যপেক্ষী। তাহলে এখানে এককের কথা বলা নেই। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও মানে কি আপনার সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা এখানে দেখব যে কিতাবের মধ্যেও মানে সুন্দরভাবে আয়াতের ব্যাখ্যা দিয়েছে। যে পৃষ্ঠা নাম্বার 14 পৃষ্ঠা কুল হুয়াল্লাহু আহাদ তুমি বলো যে সেই খোদা তাআলা এক, নামাজ শিক্ষার মধ্যেও রয়েছে। তাহলে দেখুন তালিমুল ইসলাম এই কিতাব থেকে তালিমুল ইসলাম কিতাবের মধ্যেও মানে কি এখানে বলা হয়েছে যে তালিমুল ইসলাম এই কিতাবের মধ্যে বলেছেন কি পৃষ্ঠা নাম্বার 7 এখানে যে আল্লাহ তাআলা এক এবং একমাত্র আল্লাহ তাআলা ইবা বন্দেগীর যোগ্য, তিনি ব্যতীত অন্য কেউ বন্দেগীর লায়ক না। তারপর আমরা দেখব যে মোকাম্মেল হাক্কানি নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও সূরা ইখলাস শরীফের মধ্যেও বলেছেন যে পৃষ্ঠা নাম্বার হলো আপনার 230, সেখানেও বলেছে যে হে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো যে আল্লাহ এক, এখানে এক বলে লেখা আছে। তারপর আমরা সবচেয়ে পুরাতন একটা কিতাব দেখব কাদিমে তরতিবে নামাজ শিক্ষা মাসলা মাসাইল মোহাম্মদ হাফিজুর রহমান। এই যে পুরাতন সবচেয়ে পুরাতন কিতাব, সেই পুরাতন কিতাবের মধ্যেও মানে কি আপনার কোরআন শরীফের যে আয়াত সে আয়াতের এখানে সুন্দরভাবে মানে কি করেছেন, সেখানেও লেখা আছে যে কুল হুয়াল্লাহু আহাদ মানে হচ্ছে যে হে নবী আপনি বলুন যে আল্লাহ এক এবং
মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তিনি কারো মুখ্যব্যক্তি নেই। পৃষ্ঠ নম্বর 44 এখানে লিখেছেন, হে মোহাম্মদ, আল্লাহ এক, আল্লাহ কারো মুখ্যব্যক্তি নয়। তাহলে এই বইও লেখা আছে। তারপর আমাদের মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির তালিমের তরিকাত, তালিমুল তরিকাত এই কিতাবের মধ্যেও আমরা প্রথম মানে পৃষ্ঠার মধ্যে আমরা দেখব যে এখানে সুন্দরভাবে মানে তুলে ধরেছেন যে মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তেনার লেখা কিতাবে মানে লিখেছেন। আমরা এটা দেখব যে আকীদা সম্পর্কে লিখেছেন। পৃষ্ঠ নম্বর 1 লিখেছেন, আকীদা আল্লাহ তাআলা এক এবং তিনি কারো মুখ্যব্যক্তি নয়। তাহলে মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ তিনি লিখেছেন। এবং আমরা আরেকটা দেখব, সেটা হলো কি যে মুদ্দালাল নামাজ শিক্ষা। এই মুদ্দালাল নামাজ শিক্ষা এখানে ইখলাস শরীফের মানে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি বলেছেন, তুমি বলো সেই খোদা তাআলা এক। মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যেও এটা লেখা আছে। এবং আমরা আর একটা দেখব যে বেহেশতির জোর, বেহেশতির জোর লেখক হচ্ছে আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী বেহেশতির জোর, এই বেহেশতির জোরের মধ্যেও মানে লেখা আছে যে আল্লাহ এক এবং মানে কি এই বলে মানে লেখা আছে। তাহলে আপনারা প্রত্যেকে দেখবেন বেহেশতির জোর 35 পৃষ্ঠা, 35 পৃষ্ঠার মানে কি লেখা আছে যে পয়েন্ট হচ্ছে 2 লেখা আছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাহলে এখানে প্রত্যেকটা কিতাবের মধ্যে আপনারা দেখতে পেলেন যে এক লেখা আছে। এবং তফসিরের মধ্যেও আমি অনেক তফসির দেখেছি, কিন্তু পুরাতন যে তফসিরগুলো সেই তফসিরগুলোতে এক লেখা আছে। নতুন কিছু তফসির কিছু লিখছে, কিছু এই ইয়াসিন মার্কা আর এই মুমতাজ মার্কা কিছু মানুষেরা তারা একক বলে কিছু জায়গায় লিখেছে। তাই এখানে বলবো এক এই কথাটা সত্য, কিন্তু একক এই কথাটা একদমই বলা যাবে না। কারণ এক বলারটা যেটা আকাবিররা লিখেছেন সেটাই আমরা বলবো, সেটাই আমরা জানবো। তাই ফুরফুরা শরীফকে যারা ভালোবাসেন আকাবির হিসাবে মুজাদ্দিদুজ্জামানকে যারা বেছে নিয়েছেন প্রত্যেককে বলবো যে না, ইখলাস শরীফকে যে মানে একক বলতে যাবেন না, যে আল্লাহ এক এটাই বলবেন, একক বলবেন না।